হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি আমার রেসিপি নিয়ে। একটা পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট হবে। আমি বেগুনটা ভেজে নিলাম, ভেজে আমি তুলে রেখে দেবো। বেগুনটা আমি নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আমি পাঁচফোড়ন দেবো কড়াইতে। পাঁচফোড়ন দিয়ে লাল হয়ে গেলে আমি পাঁচমেশালি সবজিটা কেটে রেখে দিয়েছি। সিম, রাঙালু, আলু, কুমড়ো সব আমি কেটে রেখে দিয়েছি। ওইগুলো এবার তেলে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তারপরে আমি মিক্সচারে লঙ্কা আর জিরে পেস্ট করে রেখে দিয়েছি। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পরে তারপরে আবার হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। আজকে নিরামিষ তো, ওই জন্য আজকে পেঁয়াজ রসুন কিছু না, শুধু লঙ্কা আর জিরে বাটা। হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এবারে লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাকটা দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব সব কিছু সবজি টবজি একসাথে করে। এরপরে আমি দেব নুন। নুন দিয়ে আমি আবারও ভাজা ভাজা করে নেব। গ্যাসটা আমি আস্তে দিয়েছিলাম, আবার জোরে দিলাম একটু। নুন দিলাম, নুন দিলে তো জল বেরোয়, ওই জন্য গ্যাসটা আমি জোরে করে দিয়েছি। নুন দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। আবারও কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো পেস্ট মশলা, জিরে বাটা, জিরে পেস্ট, লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম আমি। ভালো করে আমি কষিয়ে নিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। নাড়ার পরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি গ্যাসটা আস্তে করে দেব। গ্যাসটা আস্তে করে দিয়েছি। নেড়ে নিলাম। একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই হাফ ডান সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা। বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু নেড়ে দিলাম, মানে সরিয়ে দিয়ে বেগুনগুলো। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আবার নেড়ে দিলাম। মানে ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি অল্প করে চিনি দিয়ে দেবো, একদম সামান্য অল্প। কেন, ওতে রাঙালু দেওয়া আছে, কুমড়ো দেওয়া আছে, বেশি চিনি দেওয়া যাবে না। বেশি চিনি দিও না, অল্প চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। ভাবছেন যে আমি জিরে লঙ্কা বাটা দিয়ে শাক রান্না করছি, খুব একটা ভালো লাগবে না। এরকমভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে।
আমি একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগে, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে আপনাদের। শুধু লঙ্কা আর জিরে পেস্ট, আর কিছু না, পাঁচফোড়ন তেলের ওপরে দিয়ে, আর কোনো মশলা দিইনি। খেয়ে একটু দেখবেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। হয়ে গেছে।